বাঙালি সৈনিকরা বন্দী হয়ে যায়, আটকে পড়ে, তাদেরকে সেনা পাকিস্তানিরা আটকে বন্দী করে রাখে, কাজে দিত না। কিন্তু কর্নেল ইউসুফ হায়দার বাঙালি হওয়ার পরেও উনি বন্দী আটক সৈনিক ছিলেন না। উনি 74 সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর অফিসার হিসেবে পাকিস্তানে কাজ করেছে। 74 সালের পরে বাংলাদেশ এসেছে এবং বাংলাদেশ এমনই একটা অসম্ভবের দেশ যেখানে পাকিস্তানে 74 সাল পর্যন্ত চাকরি করেছে, তাকে আবার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দিয়েছিল। বাংলাদেশে জিয়া মরবে না, তাহের মরবে, তাহেরই মরবে, তো বঙ্গবন্ধু মরবে না, কে অন্য কেউ মরবে নাকি? রাজাকার তো মরবে না, বঙ্গবন্ধুই মরবে। অসম্ভবের দেশ বাংলাদেশ, অসম্ভবের দেশ, এখানে অসম্ভব সম্ভব হয়। আবার অন্যভাবে যদি দেখি, আমি তখন গর্ববোধ করি বাংলাদেশ অসম্ভবের দেশ। যে বাঙালিরা বাংলাদেশে যুদ্ধ করতে পারবে কিনা কেউ বিশ্বাস করতো না। 200 বছর ধরে বলা হয়েছে বাঙালিরা কাপুরুষ, বাঙালিরা কবিতা পড়ে, বাঙালিরা গান গায়, বাঙালিরা হচ্ছে প্রেমিক, বাঙালিরা যুদ্ধ করতে জানে না। সেই বাঙালিরা যুদ্ধ করে দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল 71 সালে। সেই যুদ্ধের একজন নেতা ছিলেন কর্নেল আবু তাহের বীর উত্তম। পাকিস্তানিরা নাকের পানি চোখের পানি এক হয়ে গিয়েছিল। আমরা যারা সেই দিনকার সাক্ষী আমরা দেখেছি, মুক্তির কথা শুনলে কাঁপত পাকিস্তানি, কাঁপত। কর্নেল তাহের ছিলেন দুর্ধর্ষ একজন সেনাপতি, সম্মুখ সমরে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে। সেই কর্নেল আবু তাহের বীর উত্তম, তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। ওনার একটা দেশের দ্বিতীয় সর্বোচ্চ খেতাব ছিল বীর উত্তম। যিনি শহীদ হয়ে গেছে তাকে বীর শ্রেষ্ঠ বলি আমরা। তিনি মরার আগে বলেছিলেন যে তোমরা আমাকে ফাঁসি দিয়ে হত্যা করছো, আমি তো একটা খেতাবপ্রাপ্ত বাংলাদেশের নাগরিক, তোমরা আমার খেতাবটা সরিয়ে নাও। আপনারা কি জানেন, এই যে কর্নেল নুরুন নবী আছে, তাকে যদি সাজা দিতে হয় তাহলে তার কর্নেল মানে যে ব্যাজ এটা খুলে নিতে হয় আগে। অর্থাৎ কর্নেলকে সাজা দেওয়া যায় না, মেজরকে সাজা দেওয়া যায় না, জেনারেলকে সাজা দেওয়া যায় না, জেনারেলকে পদচ্যুত করতে হয় তাকে। সুতরাং বীর উত্তম কর্নেল তাহের বলেছিলেন, আমি তো বীর উত্তম, আমার খেতাবটা আগে প্রত্যাহার করো, তারপরে ফাঁসিতে ঝুলাও। বাংলাদেশ এমনই একটা দেশ, বীর উত্তম কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এবং জেনারেল জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া পরবর্তীতে যখন প্রধানমন্ত্রী হলেন, যেসব বীর উত্তমরা খেতাব নেননি, মেডেল নেননি, সেই কর্নেল তাহেরের মেডেল দেওয়ার জন্য উনি হইচই শুরু করেছিলেন, কিন্তু লুৎফা ভাবি সেই মেডেল নিতে যাননি। বোঝেই না যে না বেগম খালেদা জিয়া যে একজন ফাঁসিতে দেশদ্রোহী লোককে আবার বীর উত্তম মেডেল পাঠাচ্ছে। এই দেশে কি হবে বলে? অনেক পথ পাড়ি দিতে হবে। তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে আমি বলি, আপনারা হতাশ হয়েন না। 35 বছর আমরা অপেক্ষা করেছি, কর্নেল তাহেরের দেশপ্রেমিকের খেতাব আদালতের কাছ থেকে আদায় করেছি। আমার আমি কথা বাড়াবো, এই যে ওনাকে হত্যা করে, পরিকল্পিত হত্যা করে, যে হত্যার সময় এখানে আমার কাছে কোট করতে ইচ্ছে করছে। ফাঁসিতে বহুত গল্প আপনারা শুনেছেন, ফাঁসিতে যখন যাচ্ছেন উনি, যারা ফাঁসি দিচ্ছে, আমি তখন কারাগারে ছিলাম, আরেকটা সেলেই ছিলাম, চোখে দেখা যায় না, জানি যে 4টার সময় ফাঁসি হচ্ছে, দেখেছিলাম। সেই ফাঁসিতে যখন উনি গেলেন, মঞ্চে গেলেন, তখন এই যারা ফাঁসি দিবে তারা দ্বিধা করছিল। উনি হেসে বললেন উঁচু কণ্ঠে, তোমরা দ্বিধা করছো কেন? কর্তব্য পালন করো, ইংরেজিতে বলেছিলেন। Why you are hesitating? Do your duty. তোমার কর্তব্য পালন করো। আমাকে স্মরণ করে দিচ্ছে সেই ঘটনা, চে গুয়েভারা, কিউবার সেই বিপ্লবী, বলিভিয়ার সেই জঙ্গলে মার্কিন সৈনিকরা যখন তাকে হত্যা করছিল, তখন আহত চে গুয়েভারা আচ্ছা অবস্থায়, যে সৈনিক গুলি করবে তার হাত কাঁপছিল, দ্বিধা করছিল। চে গুয়েভারা বলছিল, শুট কাভার্ড, শুট, ভীতু গুলি কর, ভীতু গুলি কর, তুই ইউ আর অনলি কিলিং এ ম্যান। তুমি একটা মানুষ মাত্র, আদর্শকে হত্যা করতে পারো না। কর্নেল তাহেরকে 35 বছর আগে হত্যা করা হয়েছে।
কর্নেল তাহের একটা মানুষ কাজ রাতে শুয়ে আছে, আর কর্নেল তাহের ছেলে যিশু সে ছোট যখন ছিল মৃত্যুর পরে সে বলতো আমার বাবা চাঁদের দেশে ঘুমিয়ে আছে, আমি বাবার মতো হব। কর্নেল তাহের চাঁদের দেশে ঘুমিয়ে আছে, কিন্তু ওনার আলো ছড়াচ্ছে। কর্নেল তাহের আদর্শ হত্যা হয় না, কোনদিন হবে না। আর সে আদর্শ কি? গণমানুষের আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক শোষণ মুক্ত গণতান্ত্রিক সমাজতান্ত্রিক বাংলাদেশ। হ্যাঁ, আমরা হোঁচট খেয়েছি 40 বছরে। ওই যে বললাম ঘোড়ার পিঠ থেকে নামতে পারিনি, এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছি। তখন কর্নেল তাহেরকে হত্যার পরে হত্যা করলো কেন? ক্ষমতার জন্য, জমিদারের জন্য না। কর্নেল তাহের তো সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে পরিষ্কার বলে দিয়েছিল, আমি সর্বদলীয় সরকার চাই, 6 মাসের ভিতরে নির্বাচন চাই, রাজবন্দীর মুক্তি চাই, সামরিক শাসন প্রত্যাহার চাই, হত্যা কু, ক্ষমতা কু, পাল্টা কুর অবসান চাই, সেনাবাহিনীর দ্বারাকে প্রত্যাবর্তন চাই। এই তো 7 তারিখের সকালবেলা টুফি লাঠিলারিতে জেনারেল ওসমানী, মাহবুব রহমান চাষি, জেনারেল খলিলুর রহমান আর জিয়াউর রহমান আর 2টা ডিসি মেলে ছিল সামরিক কি নৌবাহিনী, আর আমার নাম মনে হচ্ছে না। আমি বাইরে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করার জন্য প্রয়াত ডক্টর আখলাকুর রহমান আমার সঙ্গে বাইরে দাঁড়িয়ে, সেখানে তর্ক হয়েছিল। জেনারেল জিয়াউর রহমান একটু আগে তখন প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেছিল, খন্দকার মোস্তাক সেখানে রাষ্ট্রপতি হওয়ার পরিকল্পনা করছিলেন। তাহের ওকে জানিয়ে বলল যে এটা তো হতে পারে না, এটা উপদেষ্টা পরিষদ করো, সব মনের লোকের নিয়ে উপদেষ্টা পরিষদ করো, অন্তর্বর্তীকালীন সরকার করো, রাজবন্দীদের মুক্তি দাও। এই তো জিয়ার কথা। জিয়া তাহের তো ক্ষমতা চায়নি, তাহের চেয়েছিল ৭৫-এর বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পরে খুনিদের ফিরিয়ে এনে বিচার করতে। তাহের চেয়েছিল সেনাবাহিনীতে কু এবং পাল্টা কুর অবসান ঘটাতে। তাহের চেয়েছিল সৈনিকদের বিশৃঙ্খলা বন্ধ করতে। তাহের চেয়েছিল সামরিক শাসন থেকে, ৮৩ দিনের মুস্তাকের শাসন থেকে বাংলাদেশকে বের করে আনতে। কিন্তু জিয়াউর রহমান চেয়েছিল একক ক্ষমতা, এইখানে বিরোধ। কিন্তু জিয়াউর রহমান কেন ক্ষমতা চেয়েছিল তার পরবর্তী কার্যকলাপ আমি ব্যাখ্যায় যাব না। জিয়াউর রহমান যখন তাহেরকে হত্যা করলো, তারপরে জিয়াউর রহমান কি করলেন? সামরিক অর্ডিন্যান্সের মধ্য দিয়ে সংবিধান বদল করে দিল। জিয়াউর রহমান কি করলেন? ৭১-এর আস্তাপুরে নিক্ষিপ্ত সে ডাস্টবিনের কিটগুলো যুদ্ধ অপরাধী জঙ্গিবাদীদের বাংলাদেশের রাজনীতিতে আমদানি করলেন। জিয়াউর রহমান কি করলেন? মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাম্প্রদায়িক রাজনীতির জন্ম দিলেন। জিয়াউর রহমান কি করলেন? বাংলাদেশের ইতিহাসে নিক্ষিপ্ত যত ব্যক্তি মহল আছে তাদেরকে বুকের ভিতরে টেনে নিলেন। বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে রাজনীতির মোড় বদল হয়, কিন্তু সেই মোড়টা নিরাপদ হচ্ছিল না ওদের জন্য। তাই কর্নেল তাহের হচ্ছে শেষ খুঁটি, শেষ দুর্গ। কর্নেল তাহেরকে উচ্ছেদের মধ্য দিয়ে জিয়াউর রহমানের তার যাত্রা নিরঙ্কুশ করল। জিয়াউর রহমান যে মোড় ঘুরল, সেটা আজকে 40-35 বছর ধরে চলছে। বিভিন্ন আঁকাবাঁকা সংগ্রাম হচ্ছে, এখনো বিপদ কাটেনি। এখনো বাংলাদেশের সংবিধান হুমকির মুখে, গণতন্ত্র হুমকির মুখে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে, বাংলাদেশের দর্শন মুক্তবুদ্ধির চিন্তা হুমকির মুখে। আপনারা কি এখনো দেখছেন না? একদিকে গ্রেনেড হামলাকারী যুদ্ধ অপরাধী জঙ্গিবাদীরা জোট বেঁধে বাংলাদেশের সংবিধান থেকে সবকিছু অস্বীকার করতে যাচ্ছে। আদালত মানে না, সংবিধান মানে না, আইন মানে না, কিচ্ছু মানে না। কোনোদিন তারা মানেনি, পাকিস্তানিরা মানেনি। তা পাকিস্তানিরা প্রথমে চেষ্টা করতো সামনে, না পারলেই চক্রান্ত করতো, জানে মেরে। তারপরে যদি না পারতো গণহত্যা করো। সেখানে লরেন্স লিপসুস has rightly said is the beginning of a genocide by killing Colonel Taher. What happened? From 76 to 79, there was a genocide in the peaceful time. I think it is the greatest genocide in the world in a peaceful time. We need to unearth it so that the world must know in a peaceful time how a military junta can commit a genocide. He doesn't know fully. Let me testify, I was in the jail. It is on record.